শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প মামির বাড়ির আবদার। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। রানাঘাট যায় বলেছিলে, বেরুবে কখন? গোবর্ধন এসে দাদাকে শুধালো। মামার বাড়ি যাবে না আজকে? যাবই তো, জবাব দিলেন হর্ষবর্ধন। যা, তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় গে, ট্রেন ভাড়া লাগবে না। গোবরা ছুটল বৌদির কাছে। হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন, তোর বৌদিকে তৈরি হতে বল, সেজে গুজে তৈরি হয়নি, বুঝলি? গোবরা একখানা 100 টাকার নোট নিয়ে ফিরে আসে। এতে কুলবে? জিজ্ঞেস করছে বৌদি। ঢের ঢের, জানালেন দাদা। আমার কাছেও তো খুচরো কিছু আছে, তাতেই ট্যাক্সি ভাড়াটা হবে। চাই কি? বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন। এই ফাঁকে এই টাকাতেই তোদের আবার মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি। মামির বাড়ি? গোবরা শুনে তো অবাক। মামির বাড়ি কি আবার আলাদা জায়গায় নাকি? মামি দেখেছিস কখনো? দেখবো না কেন, মামার সঙ্গেই দেখেছি মামিকে। এক জোড়া মামা মামি একসঙ্গে, একবার নয় 100 বার। আরে সে মামি নয় রে মুখ্যু, এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই, মামা হয় না। যা, তা কি কখনো হতে পারে? গোবরার বিশ্বাস হয় না। মামারা হচ্ছে কবিদের মতোই বর্ন জিনিস, যেমন কিনা হয়ে থাকে বর্ন পোয়েট। মামাজ আর বর্ন, বাট মামিজ আর মেড। মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয়, কিন্তু অনেক ঘটা করে আনতে হয় মামিদের। মামা বিয়ে করলে তবেই মামি। মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি। মামি কিছু আপনা থেকেই দাঁতের মতন গজায় না। আরে সে মামি নয়, মিশরের মামি। মিশর আবার কেটা? নামও শুনিনি তো। মিশর আমাদের কোন মামা গো? মিশর আমাদের কোনো মামা নয়, জাদুঘরে থাকে যে মিশরের মামি, সেই মামি আজ তোদের দেখিয়ে আনবো। চ, মামির বাড়ি হয়ে তারপর আমরা মামার বাড়ি যাব। জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবাক। ওমা, এই তোমার মামির ছিঁড়ি? এই তোমার মিশরের মামি? মরা যে অনেকদিন আগেই মারা গেছে। মারা গেলে কি আর চেহারা ঠিক থাকে গো? ধরো আমি মারা যাওয়ার পর কি আমার এই চেহারা থাকবে? মরণ কথার ছিঁড়ি দেখো। হর্ষবর্ধনের বউ বলেন, বালাই ষাট। হর্ষবর্ধন আরো ব্যক্ত করেন, ওষুধ লাগিয়ে এমন করে রেখেছে। বাসি মরা তাই বলো, রীতিমতন বাসি মরাই। মামির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল, তাতে লেখা BC2299। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। এটা কি গো দাদা, কিসের নম্বর? দাদারও চোখ পড়েছিল টিকিটটায়। তিনি মাথা নেড়ে বললেন, এটা আর বুঝতে পারছিস না হাদা? বুঝিয়ে দেন দাদা। যে মোটর চাপা পড়ে মেয়েটি মরেছিল, এটা হচ্ছে সেই গাড়ির নম্বর রে। মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা? শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয়। এই জন্যই বলি তোমাদের, সাবধানে চারপাশ দেখে হুঁশিয়ার হয়ে পথ চলতে। তা কি তোমরা আমার কথা শুনবে? এখন এই দেখে যদি তোমাদের শিক্ষা হয় তো বাঁচি। আমাকে আর কোনো মোটরের চাপা দিতে হয় না। কথাটা হেসেই উড়িয়ে দেন হর্ষবর্ধন। বপুখানা দেখেছো তো গিন্নি? কোনো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে পড়বেন। বলে হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরালেন। কোন লরি? গোবর্ধন জানতে চায়। লরি আসে যদি? লরি? লরির সঙ্গে লড়ালড়িতে বোধহয় আমি পারবো না। এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল, মশাই, সিগারেটটা নিভিয়ে ফেলুন আপনার। কেন বলুন তো? নিজের পয়সায় খাচ্ছি, আপনার পয়সায় নয়।
হর্ষবর্ধন বলেন, মামার বাড়ির মামির বাড়ির আবদার নাকি? হ্যাঁ মশাই, তাই। কর্মচারী জানান, মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ। কেন, খেলে কি হয়? গোবরা জানতে চায়। জরিমানা হয়, 50 টাকা জরিমানা। সামনেই তো নোটিশ ঝুলছে, দেখছেন না? সত্যিই তাই, দেওয়ালে লটকানো নোটিশ। সিগারেট খাওয়া দণ্ডনীয়। এখানে সিগারেট টানিলে 50 টাকা জরিমানা দিতে হইবে। নেবানো তো যায় না, সবে ধরিয়েছি মাত্র, 2 টানও টানেনি এখনো। হর্ষবর্ধন বলেন, এই নিন আপনার জরিমানা। 100 টাকার নোটখানা হর্ষবর্ধন ভদ্রলোকের হাতে দেন। আমার কাছে তো ভাঙানি নেই। কর্মচারী বলেন, 50 টাকা এখন পাই কোথায়? তাহলে কি হবে? ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধন ভাবিত হন। তাই তো, কোথায় আপনি পাবেন এখন 50 টাকা? গোবরা, তুইও ধরা না হয়ে একটা, তাহলে ডাবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে এখন। কি যে বলো তুমি দাদা। শ্রীমান গোবর্ধন বিড়াবনত হয়ে বলে, তোমরা হলে গুরুজন, তোমাদের সামনে আমি কখনো আর সিগারেট টানতে পারি? আড়ালে আবডালে হলে না হয়। তাহলে তুমিই না হয় টানো এক টান গিন্নি, টেনে দেখো না একবার। মরণ আর কি। হর্ষবর্ধনের বউ মুখ বেজার করেন। তবে আর কি হবে, আপনিই একটা সিগারেট ধরান তাহলে। এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন। শিয়ালদা স্টেশনে পৌঁছে তাঁর খেয়াল হলো, ওই যা, আমাদের ট্রেন ভাড়ার টাকা কই? টাকা যা ছিল তা তো জাদুঘরেই খুইয়ে এসেছি। মামির বাড়ির আবদার রাখতেই গেছে 100 টাকা। এখন কি হবে? 3খানা রানাঘাটের টিকিটের দাম 17 টাকা 7 আনা। এখন পাই কোথায়? গোবরা, তোর কাছে আছে নাকি কিছু? গিন্নি, তোমার কাছে? ও মা, আমি কোথায় পাবো? গিন্নি বলেন, আমার টাকে কি টাকা থাকে? আমার কি ট্যাগ আছে নাকি? গোবরা কিছু বলে না, পাঞ্জাবির পকেট উল্টে দেখিয়ে দেয়। তবেই তো মুশকিল। হর্ষবর্ধন মাথা চুলকান। গিন্নি, তোমার ট্যাগ আছে কিন্তু ট্যাগ নেই। তার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। বাড়ি ফিরে যাই দাদা। গোবরা বাতলায়, পাগল হয়েছিস? মামার বাড়ির জন্য পা বাড়িয়ে বাড়ি ফিরে যাব বলিস কি রে? একবার সেখানে গিয়ে পড়তে পারলে হয়, তখন মামার কাছে চাইলেই হবে। ফিরতি ভাড়ার জন্য কোনো ভাবনা নেই। মামার বাড়ির আবদার বলেই দিয়েছে, গোবরা বলে দেয়। কিন্তু সমস্যা এখন যাই কি করে, গিয়ে পৌঁছই কি করে? আমার কাছে খুচরো যা আছে। হর্ষবর্ধন এ পকেট ও পকেট হাতড়ে কুড়িয়ে বাড়িয়ে দেখেন, তাতে কুললে একটা হাফ টিকিট হয়, তার বেশি হয় না। যাক, ওই হাফ টিকিটেই হয়ে যাবে। তুমি বলো কি গো? হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলেন। 3 জন সমর্থ মানুষ, একটা হাফ টিকিটে যাব আমরা? তা কি কখনো হয় দাদা? গোবরাও গাঁই গুঁই করে। হয় বই কি, অঙ্কের মাথা থাকলেই হয়, অঙ্কের জোরেই যাওয়া যায়। এই বলে হর্ষবর্ধন আর কথা না বাড়িয়ে রানাঘাটের 3rd ক্লাসের একটা হাফ টিকিট কেনেন। একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে, তারপর দেখা যাবে। ফিরবো দেখিস 1st ক্লাসে। রানাঘাট লোকাল প্ল্যাটফর্মে খাড়া ছিল। একটা খালি কামরা দেখে তাঁরা উঠলেন, উঠে বসলেন বেঞ্চিতে। হর্ষবর্ধন বললে, তোমরা বেঞ্চির উপরে বসো না গো, তলায় ঢুকে যাও, বুঝলে? কেবল আমি একলা বেঞ্চির উপর বসবো। কেন, তুমি কি লাট সাহেব? আবার জিজ্ঞেস করে কেন? টিকিট কই তোমাদের? এক্ষুনি চেকার আসবে। বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে তখন। যাও, ঢুকে পড়ো চট করে। তুইও সেঁধিয়ে যা গোবরা।
জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে তিনি বেঞ্চির তলায় ঠেলে দেন, নিজে বসেন বেঞ্চির ওপর গ্যাঁট হয়ে। গাড়িও ছেড়ে দেয়। কয়েক স্টেশন যেতেই পাশের কামরা পেরিয়ে চলতি গাড়িতেই চেকার এসে ওঠে। টিকিট দেখি। হর্ষবর্ধন টিকিট দেখান। হাফ টিকিট একই। চেকার তো অবাক, এত বড় বুড়ো ধাড়ি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন, সে কি মশাই? কেন যাব না? হর্ষবর্ধন প্রতিবাদ করে। অঙ্কের জোরেই যাচ্ছি। অঙ্কের জোরে? সে আবার কি? বুঝতে পারলাম না তো। অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন। বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন না, বুঝবেন তাহলে। চেকার বেঞ্চির তলায় চোখ চালিয়ে সেখানে আরো দুজন গাদাগাদি হয়ে বসে রয়েছে দেখতে পান। ঠিক বসে নয়, শোয়া বসার মাঝামাঝি অবস্থায় ঠাসাঠাসি হয়ে, ঘাড় হেঁট করে। এখানে এমন করে বসে কেন? টিকিট দেখান আপনাদের। টিকিট নেই তো। গোবর্ধন কাতর স্বরে বলে, টিকিট নেই আমাদের। ওপরে হাফ টিকিট, নিচে একেবারে টিকিট নেই, ভারী তাজ্জব ব্যাপার। টিকিট চেকার তো বিনা টিকিটে যাচ্ছে যে বড়। বিনা টিকিটে কেন? এই তো টিকিট রয়েছে, আমার হাতেই আছে, দেখছেন না? হর্ষবর্ধন দেখান। এতক্ষণ তাহলে কি দেখলেন? ও তো হাফ টিকিট। ওই একটা হাফ টিকিটে তিনজন যাচ্ছেন নাকি? যাচ্ছি তো, অঙ্কের জোরে যাচ্ছি। হর্ষবর্ধনের এক কথা, যাবই তো আলবাত। মামার বাড়ির আবদান নাকি? চেকার নিজেকে আর চেক করতে পারেন না, গর্জে ওঠেন। মামির বাড়ি বলতে পারেন বরং। গোবর্ধন তলা থেকে কুই কুই করে, বেঞ্চির সঙ্গে লেপ্টে থেকে। মামার বাড়ির আবদার তো পরের কথা, সেখানে গিয়ে হবে। বলি মশাই, একের তলায় দুই থাকলে কি হয় জানেন না? তিন হয় না হাফ হয়? মাথামাতি করে কোনোদিন কি ম্যাথামেটিক্স শেখেননি স্কুলে? একের তলায় দুই থাকলেই চিরকাল হাফ হবে। অঙ্কের এই নিয়ম। বেঞ্চির ওপরে একলা আমি, বেঞ্চির তলায় দুজন, হাফই তো হবে। হাফ টিকিটেই তো যাব আমরা। এই বলে হর্ষবর্ধন হাঁফ ছাড়েন। ট্রেন ও রানাঘাটে এসে হাঁপাতে থাকে। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।